আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সিওর 13তম টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব ডিজাইন অ্যান্ড লেআউট অফ এ ওয়েবসাইট। হেডিংটা দেখে আপনারা অনেকটা বুঝতে পারছেন। তো ডিজাইন অ্যান্ড লেআউট অফ এ ওয়েবসাইট এর জন্য আপনাকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এটা আসলে শুধুমাত্র সিওর জন্য ফ্রেন্ডলি না, এটা অলসো আপনাকে হায়ার র্যাঙ্কিং এর জন্য হেল্প করে থাকে। সো ডিজাইন এবং লেআউট অফ ওয়েবসাইটের জন্য আপনাকে কি বিষয়গুলো মাথায় লিখতে হবে আপনারা নোট করে রাখতে পারেন। এগুলা কিওয়ার্ড প্লেসমেন্ট, নেভিগেশন। কিওয়ার্ড প্লেসমেন্ট বলতে বোঝাইছে আপনি একটা ওয়েব পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক আপ করে থাকবেন। এই কোয়ার্ডগুলো অবশ্যই যথোপযুক্ত, যেমন 1 2 3 বলতে পারি, বা পেজ 1 পেজ 2 পেজ 3 এইভাবে আমি লিখতে পারি। আর নেভিগেশন বলতে একটা আরেকটার পর একটা পেজের পরে যে আরেকটা পেজে আমরা যাই, যে কোনো একটা ওয়েবসাইট থেকে একটা পেজে ওয়েবসাইটে প্রবেশ করার পর সেই পেজের সাথে অন্য যে পেজগুলো লিঙ্ক আপ করা থাকে। এবং ইউআরএলস অ্যান্ড ফাইল নেমস, হ্যাঁ অবশ্যই আপনার একটা ইউআরএলস, ইউনিক ইউআরএলস থাকবে, সেটা আমরা জানি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এবং ফাইল নেমসটা হবে আপনি যে ফাইলগুলো রাখবেন সে আপনার ওয়েবসাইটের পেজে, অবশ্যই সেই ফাইল নেমগুলো একটু ইউনিক এবং লিঙ্ক আপ করা থাকবে। এবং সেগুলো অবশ্যই তার সাথে যদি আপনি ইমেজগুলো অ্যাড দেন তাহলে আরও ওটা ফোকাসিং হয়, যেগুলো আমরা পিছনে আলোচনা করেছিলাম যে যদি অথেন্টিক কিছু ইমেজ দেন তাহলে এই ইমেজগুলো আরও ফোকাসিং হয় এবং ভিজিটরদের জন্য খুবই অ্যাট্রাকটিভ হয়। সিম্পলিসিটি, সিম্পলিসিটি মানে হচ্ছে আপনি এমন লেখা বা এমনভাবে লিখুন, প্রেজেন্ট করুন যাতে সেটা ভিজিটরদের জন্য সহজ হয় বুঝতে। ওকে, তো আমরা এখানে অন পেজ, সিওর অন পেজ নিয়ে আলোচনা করবো। সিওর অন পেজটা কি? সিওর অন পেজের বেশ কিছু টপিক আছে। তো এখানে পার্টগুলো আমি কিছু আছে, আমরা এগুলো নিয়ে ধীরে ধীরে সামনে আরো অনেক আলোচনা করব। আসলে সিও টিউটোরিয়ালটা আমরা একটু লেন্থি হবে, তো আপনাদের ধৈর্য ধরে একটু দেখতে হবে। আর যতটুকু আমি পারি ইনশাল্লাহ আমি ট্রাই করব বোঝানোর। ও আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেয়। তবে হ্যাঁ, পরিপূর্ণ যে পারবো একেবারে তা নয়। আমি ট্রাই করতেছি যে টপিকগুলা বা ফোকাসিংগুলো যেভাবে আপনাদের প্রেজেন্ট করা যায় সেভাবে। এরপর ক্যানোনিক্যাল ট্যাগ আছে, ইমেজেস অ্যান্ড আল্টার ট্যাগস আছে, ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং আছে, সাইট ম্যাপ আছে, হিডেন টেক্সট আছে, ওয়েব হোস্টিং আছে, রোবটস মেটা ট্যাগ আছে, 301 রিডাইরেক্ট আছে, 404 এরর আছে, মেটা ট্যাগ আছে, সিও অপটিমাইজড ডোমেইন নেম আছে, হেডিংস আছে। ওকে, এগুলা আসলে অন পেজে, আমি আবার বলতেছি অন পেজে, সিওর অন পেজের জন্য এই নামগুলো একটু মনে রাখতে পারেন বা আপনারা নোট করে লিখে রাখতে পারেন। এরপর আমি যদি যাই অন পেজটা কি, হ্যাঁ এটা দেখার পর আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে অন পেজটা আসলে কি। এখানে সেই অ্যান্সারটা আছে। অন পেজটা হলো optimization refers to all measures taken by SEOs within the website to improve the ranking of a site in search engines result pages। আচ্ছা, আমি যদি একটু সহজ করে বুঝাই তাহলে অন পেজ যেটা হবো যে আপনার যে র্যাঙ্কিং পেজ আছে বা র্যাঙ্কিং পজিশনে আছে সেটার মেজারমেন্টের একটা ভ্যালু আছে যে আপনি আসলে কত বা কোন পজিশনে আছেন। এই র্যাঙ্কিং পজিশনটা ডেভেলপ করতে যে প্রসেসিংগুলো হয়, যে বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হয়, সেটা হচ্ছে বেসিক্যালি অন পেজ সিও। এর জন্য আপনাকে কি করতে হবে, রিলেভেন্ট কন্টেন্টগুলো আছে বা এইচটিএমএল সোর্স কোডগুলো আছে বা পেজগুলো আছে, যেমন এখানে আপনাকে কিছু স্পেসিফিকলি যেভাবে ওয়েব পেজটা ক্রিয়েট করবেন তবে অবশ্যই সিএসএস এইচটিএমএল এইগুলো দিয়েই তো ক্রিয়েট করবেন। সো মেটা ট্যাগস আছে, কিওয়ার্ড প্লেসমেন্ট আছে, অ্যান্ড কিওয়ার্ড ডেনসিটি ইনক্লুডিং আছে, টেকনিক্যাল সেটআপ আছে। এরপরে আপনার আছে ইউজার ফ্রেন্ডলি অফ ইউর ওয়েবসাইট, এটার জন্য ইউজার ফ্রেন্ডলি হয়। সো এই পেজগুলা অন পেজ সিও অপটিমাইজেশন ফ্যাক্টরস আর লিঙ্কড এটা সংযুক্ত করা থাকে এই কন্টেন্টগুলোর সাথে। আপনার যে ওয়েবসাইট আছে, তো বুঝতেই পারছেন অন পেজ অপটিমাইজেশন জিনিসটা হয়েছে যে ফ্যাক্টরগুলো আপনারা এখানে দেখতেছেন, এই ফ্যাক্টরগুলোর উপরে যদি কাজ করে আপনি আপনার ওয়েবসাইটটাকে আরো ডেভেলপ করতে চান, অথেন্টিক করতে চান এবং ইমপ্রুভমেন্ট করতে চান, ভিজিটর্সদের কাছে অ্যাট্রাকটিভ করতে চান, বা আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হাই পজিশনে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে আপনি ডেভেলপ করে এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করলে বা ওয়েব পেজকে ক্রিয়েট করলে, যেমন আমি জানলাম আমার ওয়েব পেজ ক্রিয়েট করতে হলে এইচটিএমএল সিএসএস লাগে, কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েব পেজ ক্রিয়েট করলে বসে থাকলে তো হবে না, সেটাকে ডেভেলপ করার জন্য যে প্রসেসিংগুলো সেটা আমরা তো সিএসএস এর জন্যই পড়ি, সিএসসি দিয়ে সিওসি দিয়ে পড়তেছি। তো এখন আমাদের ব্যাপারটা হয়েছে যে এটা হাই পজিশনে নেওয়ার জন্য কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে বা কোন প্রসেসিং এ, সেই প্রসেসিংগুলো এই বিষয়গুলো একটু মাথায় রেখে আমরা এটা বুঝিয়ে দিচ্ছি অন পেজ সিও।
সো থ্যাংক ইউ ভিউয়ার্স, পরবর্তীতে আবার নতুন ডিটেল নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।